প্রিয় দর্শক, লাইভে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছে আসাদ নূর। আজকে টাইটেল এবং ডেসক্রিপশন থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, জুলাই জঙ্গিদের নিয়েই আসলে কথা হবে। এবং আনফরচুনেটলি শেখ ফরিদ ভাই আজকে থাকতে পারছেন না। তিনি খুবই স্বাভাবিক ইয়েতে নেই, অসুস্থ রয়েছেন, ঘুমে রয়েছেন। তো আহ, দেশ ও দশের কথার আজকে 50তম পর্ব। আমরা 50টি সপ্তাহ পার করেছি। আপনারা আমাদের সাথে ছিলেন বলে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে যে ভিডিওগুলো বা ঘটনাগুলো আমরা দেখব, তার মধ্যে কিছু ঘটনা খুবই এটা বলবো মানুষ হিসেবে, পুরুষ হিসেবে লজ্জার। আপনারা সেসবের সাক্ষী হতে যাচ্ছেন। চলুন একে একে আমরা দেখি জুলাই জঙ্গিদের হাতে দেশ কেমন আছে। দেখতে পাচ্ছেন এখানে একজন নারীকে দেখা যাচ্ছে এবং রক্তচক্ষু জুলাই জঙ্গির শান্তা ফারজানা নামক এই নারীর অনেক বক্তব্য আপনারা শুনেছেন। তিনি অনেক সময় জুলাই জঙ্গিদের সমালোচক। জুলাই জঙ্গি বলছি কারা? জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিলেন সবাইকে আমি জঙ্গি মনে করি না, যেমনটা সকল মুসলমানদেরকে আমি সন্ত্রাসী মনে করি না, কিন্তু যারা সন্ত্রাস ছড়ায় তাদের ব্যাপারে আমার বক্তব্য খুব স্পষ্ট। তো একইভাবে যেই জুলাই আন্দোলন, সোকল্ড আন্দোলনের যারা জঙ্গিপনায় যুক্ত ছিল তাদেরকে আমি জুলাই জঙ্গি মনে করি, এবং এই কথাটি আমি অনেক স্পষ্টভাবে অনেকবারই বলে এসেছি। তো আশা করি আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন। তো আমরা দেখব শান্তাকে কিভাবে আক্রমণ করছে এই জুলাই জঙ্গি। এবং দেখতে পাচ্ছেন জুলাই জঙ্গিগুলো এইভাবে গিয়ে ক্যামেরা এবং সাথে থাকা সেলফি স্টিককে কিভাবে সম্বোধন করছে শুনুন। দেখতে পেলেন? এটা লাঠি পেছন দিক থেকে ভরে দেবো এরকম কথাবার্তা বলছে। ওই যে ওসমান হাদি, শাহ হাদি, তার ভাষা শুনেছিলেন। রাগ কিন্তু নারীর জননেন্দ্রিয়র ওপরে। অনেক কিছু সে বলতে পারতো, কাউকে বকাঝকা করলে, অশালীন শব্দ বলে, অনেক শব্দ আছে, কিন্তু কেন নারী বিদ্বেষী কথাবার্তা? বুঝতে পারছেন? কারণ এরা আসলেই নারী বিদ্বেষী। নারীর পেটে জন্মে তারা প্রথম যাকে অস্বীকার করে সেটা হচ্ছে নারী। নারীদেরকে মেরে পিটিয়ে তারা তাদের এক মহান পুরুষ হিসাবে নিজেদেরকে প্রকাশ করতে পারে। তো এই ভিডিওটি আসলে তাদের চরিত্রের একটি অংশ, যে তারা আসলে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ। তুই লাঠি দেখাস, শুনুন। দেখলেন, নারীকে মাটিতে ফেলে দিল। এইটা হচ্ছে জুলাই জঙ্গি। এবার এই জুলাই জঙ্গিদেরকে যারা ডিফেন্ড করে তাদেরকে আপনারা কি বলবেন? এরাও মানুষ? এরকম অসভ্য, অন্য একজন অপরিচিত মানুষ, এমনকি পরিচিত মানুষ হলেও নারীর গায়ে কোন পুরুষ হাত তোলে? যেই পুরুষের আসলে গায়ে পায়ে পুরুষ, কিন্তু পুরুষত্ব, ব্যক্তিত্ব বলে কোনো জিনিস নেই। তার চোখ দেখেছেন? এই সন্ত্রাসীদেরকে যারা ধারণ করে এবং সেই জুলাই জঙ্গিদেরকে আমরা মানতে হবে যে না, তারা একটা কিছু। কথার জবাব কথা দিয়ে হবে। নারীর সেলফি স্টিক এই নারীর হাতে, শান্তার হাতে দেখুন সেলফি স্টিক। এই সেলফি স্টিককে বলছে লাঠি। লাঠি সেই নারীকে বলছে যে পেছন দিক থেকে ভরে দেব। তাদের জন্ম হয়েছে কোথায়? তাদের মা বাবার কি অবস্থা? তার বাবা মনে হয় তার মায়ের সাথে এই আচরণই করে, পান থেকে চুন খসলে এইভাবে কথাবার্তা বলে। তাদের পারিবারিক শিক্ষার অংশ এগুলো আর কি। নতুন করে আমি কিন্তু অবাক হই না। আমি জানি না আপনারা অবাক হন কিনা। যদি অবাক হয়ে থাকেন আমাকে একটু জানাবেন, লিখবেন। আমি একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আপনাদের মন মানসিকতা কেমন। তো এইটা হচ্ছে জুলাই জঙ্গিদের অবস্থা। এবং তারা এই যে সিলেটের বিভিন্ন জায়গায়, বিশেষ করে হবিগঞ্জ, গোপালগঞ্জ, এক গোপালগঞ্জে মাইর খেয়ে এখন গোলাপগঞ্জে গিয়ে ঠেকেছে। তো সেখানে যে মাইর খায়, কেন মাইর খায় বুঝতে পারেন? তাদেরকে ধরে মানুষ ছেঁচানি দেয় দেশে এবং দেশের বাইরে, কেন দেয় বুঝতে পেরেছেন? তারা যখন মাইর খায় তাদের জন্য যারা মায়া কান্না করে তারা এসে বলে, এখন আপনাদের মানবতা কোথায় গেল? এখন আপনাদের বাক স্বাধীনতা কোথায় গেল? আবার তারা যখন অন্যের উপর আক্রমণ করে তখন বলে যে আমাদের হাতের স্বাধীনতা হচ্ছে মানুষকে মারা, মানুষকে পেটানো। এটা আমাদের জুলাইয়ের স্পিরিট। হ্যাঁ, কি যেন বলে, স্পিরিট বলে, স্পিড বলে, কি কি যেন বলে তারা। তো এটা হচ্ছে জুলাই জঙ্গির অবস্থা। একজন নারীর গায়ে হাত তুলে যে পালিয়ে গেল, দেখলেন? এই হচ্ছে, কোনো অজুহাতে কোনো কিছু দিয়ে আপনি নারীর গায়ে হাত তুলতে পারেন না। এইখানে তো অবশ্যই না। আহ
আমার কমেন্টে অনেকে বলছেন যে খারাপ লাগছে। আসলে খারাপ তো লাগারই কথা। আপনার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব থাকলে আপনার খারাপ লাগবে। কিন্তু যদি আপনি জুলাই জঙ্গি হয়ে থাকেন, তাহলে আপনার মনে হয় ভালোই লাগবে। খারাপ লাগার তো কথা না। কি আর বলবো? এই জিনিসগুলো এখন দেশে যদি আইন থাকতো, দেশে যদি আসলেই এরকম কোনো আ উম শাস্তির ব্যবস্থা থাকতো, মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো, তাহলে তো আর এটার বলার অপেক্ষা রাখে না যে এই জিনিসগুলো ঘটতো না। কিন্তু ঘটছে তো। কেন ঘটছে? কারণ এদের ব্ল্যাংক চেক দেওয়া হয়েছে। এরা যা খুশি তাই করতে পারে। তো এই ধারা মনে হচ্ছে আমার অব্যাহত থাকবে এবং তারা এই আক্রমণগুলো চালিয়ে যাবে। আমরা এবার একটু আনন্দের একটি বিষয় দেখি। তসলিমা নাসরিন, শুভেন্দু অধিকারী নামক যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন পশ্চিম বাংলার, তো তিনি তসলিমা নাসরিনকে বরণ করেছেন। যদিও একটি স্পষ্ট করি, বিজেপি বা অন্য কোনো ধর্মীয় গোষ্ঠী তসলিমা নাসরিনকে সংবর্ধনা কলকাতায় দিচ্ছেন না। আজকে অগাস্টের 1 তারিখ, আজকে তিনি রবীন্দ্র সদনে বক্তব্য রাখছেন, কথা বলছেন এবং এটি আয়োজন করেছে এক্স মুসলিমদের একটি সংগঠন। তো চলুন সবার দেখি প্রিয় তসলিমা নাসরিনকে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছেন, আমরা আনন্দিত। যদিও শুভেন্দু অধিকারী অনেকবার নাস্তিকদের ব্যাপারে তিনি তার রাজনৈতিক বক্তব্য প্রকাশ করেছেন, কিন্তু তাকে ধন্যবাদ এরকম একটি সময়ে উপস্থিত থাকার জন্য। এবং মমতা ব্যানার্জিকে আমি ধিক্কার জানাই। তিনি যে ধর্ম নিয়ে রাজনীতি করেছেন এবং যতটা বাজেভাবে করেছেন, আশা করব বিজেপি যদিও ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দল, তাদের মূল পুঁজি ধর্ম, কিন্তু তারা এতটা নিচে নামবেন না। বা তারা এতটা নিচে নামবে না যেটা, আচ্ছা, এই হচ্ছে ওসমান মল্লিক ভাই, তিনি এটির আয়োজন করেছেন। দেখি আমরা শুভেন্দু কি বলেন। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খল মুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহী সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন, একবার নয়। আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। আমার এখানে একটু বলার আছে। একজন মুখ্যমন্ত্রী যখন
রাইটস নিয়ে এত শক্ত অবস্থান পোষণ করেন, অবশ্যই তার এই অবস্থানকে সাধুবাদ জানাতে হবে। আমি শুভেন্দু অধিকারীর অন্যতম সমালোচক, বহু ভিডিও এখনো ইউটিউবে আছে, কিন্তু যা কিছু ভালো সেটাকে আমাকে ভালো বলতে হবে। তিনি যে কথাটি বলেছেন যে আপনি আসবেন, এটা আপনার শহর, যখন মনে চায় তখন আসবেন, এবং রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, এটা আসলে স্যালিউট করার মতো। আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিই। তিনি যদিও ধর্মীয় রাজনীতি করেন, কিন্তু পৃথিবীতে কয়েক হাজার ধর্ম মাননীয় রয়েছে। মুখ্যমন্ত্রী যেই ধর্ম, যেমন বৌদ্ধ ধর্মের কথা আমি অনেকবার বলি যে এটা খুবই সুন্দর একটা ধর্ম, যেই ধর্ম মানুষের জন্য বিপজ্জনক নয়, সেই ধর্মকে আমার সমালোচনা বা ঘৃণা করার কোনো কারণ নেই। বা কোনো ধার্মিক যদি বলেন যে তিনি উদার, অসাম্প্রদায়িক, তাহলে সেই ধার্মিক কেন আমাদের জন্য সমস্যা হবে? সমস্যা তো তখন যখন ধর্ম স্বাভাবিক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়ায়। দেখুন, আমাদেরকে অনেকেই বলেন, হ্যাঁ আপনি হিন্দু ধর্ম নিয়ে কেন কিছু বলেন না, আপনি খ্রিস্টান ধর্ম নিয়ে। আমার তো পৃথিবীতে 4,000-এর মতো ধর্ম, সব ধর্ম নিয়ে আমাকে বলতে হবে এই ঠেকা আমার পরে নাই। আমি যে ধর্ম থেকে বিদ্রোহ করেছি সেই ধর্মটা আমি ভালো জানি, সেই ধর্ম দ্বারা আমি আক্রান্ত হয়েছি। আমার টার্গেটের জায়গা সেই ধর্মের সংস্কার, কারণ আমার সমাজের মানুষ সেই ধর্ম দ্বারা আক্রান্ত কিনা আমাকে সেটা দেখতে হবে। এবার তসলিমা নাসরিনকে নিয়ে অনেকেই বলেন যে তিনি ভারতে থাকার জন্য ভারতের সরকারের সমালোচনা করেন না। কথাটি সত্য নয়। আবার একদিকে তার সেটি করার সম্পূর্ণ অধিকারও নেই। আপনি যখন আপনি একটা দেশে ভিসা নিয়ে থাকবেন, সেখানে ভিসা নীতি বলে একটা বিষয় থাকে। বাংলাদেশে বসে বাংলাদেশ সরকারের সকল সমালোচনা করা যায় না। একজন বিদেশি নাগরিক সকল সমালোচনা করতে পারে না। আমি একটা উদাহরণ দিই, তসলিমা নাসরিনকে একটু বাইরে রাখি। মমতা ব্যানার্জির নির্বাচনী ক্যাম্পেইনে আমাদের বাংলাদেশের একজন অভিনেতা নাম ফেরদৌস, তিনি সেই মঞ্চে দাঁড়িয়েছিলেন, তার ভিসা কিন্তু বাতিল হয়ে গেছিল। বুঝতে পেরেছেন? আপনি কোনো রাজনৈতিক পক্ষের প্রমোশনে যেতে পারেন না, এটা ভিসা নীতির পরিপন্থী। আবার এই ভারতীয়রা কাকে ভোট দেবে কাকে না, এই নির্ধারণ এইভাবে সমালোচনা আপনি করতে পারেন না। বিদেশি নাগরিক হিসেবে আপনার কিছু লিমিটেশন আছে। পশ্চিমের ইউরোপে আমেরিকায় বসে অনেকেই সমালোচনা করেন, তারা আসলে ভারতের আইন জানেন না। তারা মনে করেন যে পশ্চিমে, ধরেন কেউ একজন ফ্রান্স একটা মেয়ে আছে, খুবই ভালগার টাইপের চলাফেরা, আমি তার ইয়ে নিয়ে বলবো না, নামও নিতে আমার রুচিতে বাধে। সে দেখলাম ফ্রান্সের আইনে ভারতকে মাপছে। তো তুই বেটি ফ্রান্সে যে, মানে আমি এই শব্দটা নারীকেন্দ্রিক বলি নাই, তার স্বভাবের কারণে সে মনে করে, সে কি মনে করে তার স্বভাব চলন, ধরেন তার সাথে আপনি কোথাও ইন্টিমেট হয়েছেন, সে আপনাকে লিখে উলঙ্গ করে দেবে। মানে তার ভাবটা এমন যে আপনি তাকে লবর্গীয় ওই শব্দটা ওইটা করছেন, এটাই তার জীবনে একটা বড় জিনিস। প্রাইভেসি বলে যে কোনো বিষয় থাকে, বা ব্যক্তিগত বিষয়কে সম্মান জানাতে হয়, সে জানে না। এই জন্য আমি বললাম যে ও বেচারি ফ্রান্সে অ্যাসাইলাম ক্লেম করেছে, এখন ভারতে কি একজন বাংলাদেশি হিসেবে অ্যাসাইলাম ক্লেম করা যায়? না, যায় না। এখন এই সত্যটা তাকে কে বোঝাবে? 2 দিন হয়েছে বৈশাখী, ভাতরে অন্ন বলা আর কি। তো যাই হোক, এটা তারা করে, জানেন তো। তসলিমা নাসরিনকে আমি নিজে দেখেছি, তার সমালোচনার জায়গাগুলো দেখেছি, এবং ভারতীয়রা তাকে কতটুকু সম্মান করে, এরকম বহু মঞ্চে আমি থাকার সুযোগ হয়েছে, তার পাশাপাশি থাকার সুযোগ হয়েছে। এটি মাননীয় তসলিমা নাসরিন, তিনি আমাকে স্নেহের সুরে এটি করেছেন। স্নেহের দিক থেকেই আমি খুবই গর্ববোধ করেছি। এবং তসলিমা নাসরিনের আজকের এই সম্মান, এটি একজন বাঙালি কবি, সাহিত্যিক, একজন বাংলার রত্ন, তার সম্মান। আমি 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 সাধুবাদ জানাই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য। পলিটিক্যাল কিছু বক্তব্য তিনি ক্যাশ করেছেন যদিও, কিন্তু এই ক্যাশ করাকে আমি সাধুবাদ জানাই। এতটুকুই। মুফতি মাসুদ ভাইয়ের বিষয়ে বলেছেন, মুফতি মাসুদ ভাই মুক্তি পেয়েছেন কিনা সেটি তো আপনার অজানার কথা নয়। অবশ্যই মুফতি মাসুদ মুক্ত, তার জটিলতা রয়েছে, সেই বিষয়ে কথা বলা এখন যাবে না। তো যাই হোক, এই অজ্ঞ মূর্খগুলো তসলিমা নাসরিনকে আক্রমণ করে, তারা বোঝাতে চায় যে তারা একটা কিছু জানে। যাই হোক, তসলিমা নাসরিনের এই সম্মান দেখে অনেকেরই খারাপ লাগবে, বিশেষ করে পশ্চিমবাংলার বেশ কিছু বামরা আমাদের বন্ধু হতে পারতেন, কিন্তু তাদের মানে কি বলবো, এত অসাড় চিন্তা ভাবনা, মানে কি আর বলি, তারা দেখলাম অনেকেরই গাত্রদাহ
ঠিক আছে, তারা তাদের মতো করে ভালো থাকুন। হুমায়ুন আজাদের ভাষায় বলতে হয়, ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো বাম, মনে নিয়ে মমতা ব্যানার্জির নাম, ভালো থেকো। এবার আসি আমাদের বাংলাদেশের এই ইসলামিক সন্ত্রাসীগুলোর দিকে একটু তাকাই। আপনারা ভাববেন না যে এরা আমাদেরকে বলে শাহবাগী তোরা গোসল কর, তোদের দেখতে বান্দরের মতো লাগে, এরা বর্ণবাদী, এরা আমাদের বলে শরীরে নাকি গন্ধ। এখন আমাদের শরীর ছুঁয়ে দেখার মানে সুযোগ তাদের আছে কিনা সেটা একটি বড় প্রশ্ন। এবং আমি জানি না কে কতটুকু স্মার্ট, কার কতটুকু অবয়ব, তো তাদের এটা হচ্ছে যে বিনোদন। একটা পুরুষের দিকে আর একটা পুরুষ এইভাবে মানে সমকামী হলে ঠিক আছে, কিন্তু এই যে এরকম ছোটখাটো বাচ্চাদের সামনে এটা তো উচিত না। দেখুন তাদের অবয়ব, দেখুন দেখুন তার চোখের কামনা, দেখুন বাসনা, দেখুন। আমি ভলিউম মানে মিউজিকটা একটু কমাই, খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন প্রকাশ্যে, এটা এটা কোনো গোপন কিছু না। ওই গাজী নজরুল ইসলামের মতো অন্যের বউরে নিয়ে যাওয়া না। তো এরাই কিন্তু সবচেয়ে বেশি সমকামী বিদ্বেষী, কিন্তু তারা মাদ্রাসায় কি করে সেটা আপনারা জানেন। এবং নারীদেরকে এরা মানুষই মনে করে না, মনে করে নারীরা বস্তাবন্দি হয়ে থাকবে, তাদের পিটাবে, মারবে। নারীর শরীর দেখলে সেটাকে তারা উত্তেজনা মনে করে, কিন্তু ধুমায়া বাচ্চা শিশুদেরকে বলৎকার করে, অথবা এইভাবে তাদের পার্টনারের সাথে ভিডিও রেকর্ড করে ওপাশে একজন নাচছে দেখেন। এগুলো দেখে তারা বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন? এগুলো তাদের কাছে আনন্দের, এদের উচ্ছ্বাস দেখুন। এইটা ওকে, আমি জানি না দর্শক, আপনাদের মন্তব্য চাই যে আপনারা যা দেখছেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছে? আমি আমি জানি না। এই এই এটা তো শুরু, আমি অনেক কিছু দেখাচ্ছি আপনাদের। এবার দেখুন, শহীদুল্লাহ হলে শিবির প্যানেলের এজিএস এর রুমে সমকামিতায় লিপ্ত অবস্থায় আটক দুজন। সমকামিতা দুজনের সম্মতিতে যদি কোনো প্রেম হয় এবং তারা যদি সমকামীদের বিরুদ্ধে ঘৃণা না ছড়িয়ে থাকে, নারী শিশুদের বিরুদ্ধে ঘৃণা না ছড়িয়ে থাকে, তাহলে তাদের এটা প্রাইভেসি, এই প্রাইভেসি লঙ্ঘন করা উচিত নয়। কিন্তু যেহেতু তারা শিবির কোন দলের? জামাত ইসলামের। জামাত ইসলাম কি মনে করে? নারীরা ঘরে থাকবে, বাইরে গেলে ধর্ষণের শিকার হলে এই দায় নারীরা একা, হ্যাঁ, তাদের সাথে পুরুষ পাহারাদার ছাড়া বাইরে যেতে পারবে না, নারীদের শরীর দেখা হারাম, এবং সমকামীদেরকে তারা হত্যা করতে চায়। তো এই এই হিপোক্রিটদের ব্যাপারে তো কোনো ছাড় নাই। দেখুন এখানে লেখা আছে, গত 27 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংসদের সম্মানিত এজিএস ইব্রাহিম খলিল শিকদার দুজন মাদ্রাসা পড়ুয়া গেস্টকে তার নিজের কক্ষে অন্তরঙ্গ মানে তার সাথে এই অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। আমরা একটু শোনার চেষ্টা করি। সৃষ্টিকর্তার কাছে তো তওবা চাইতে হবে, তাই না? উনি কি মাফ করবেন? আচ্ছা, আপনার ছেলে না হয়ে যদি একটা মেয়ের সাথে যদি এগুলো করতেন, অনৈতিক সম্পর্ক, এটা শাস্তি আছে। কোনটার বেশি? ছেলেটা বেশি না ছেলে মেয়েটা বেশি? দুটাই সমান। কিন্তু আমি তো জানি যে সমকামিতার জন্য একটা পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, কিন্তু আমি তো কখনো শুনি না যে ছেলে মেয়ে সেক্স করার জন্য জাতিকে ধ্বংস করে দিছে। এটা হচ্ছে ইসলামের কথা যে জাতি ধ্বংস হয়ে গেছে ছেলে। অষ্টমদিন তো ভাই ওয়াশকে এরা কারা? আপনার যে লেবাস ধরে যে ক্ষমা চাবেন, জাস্ট এখন এগুলো তো শিবিরেরই করা, তাদের সহপাঠীদের। ঢাকা বিশ্ব মাদ্রাসার অবস্থা এগুলো, আমি কারোর গোপনীয়তা লঙ্ঘন করছি না। আমার পা ধরে তো লাভ নাই, আমি কি আল্লাহ নাকি? তো আমার কাছে মাফ চাবেন কেন? আর আপনারা আমার বেডটা নষ্ট করছেন, এটা তো আমার থাকতে পারবো না এই বেডে পরিষ্কার করা ছাড়া। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে বের হয়ে যান। 2 মিনিট তো হয়ে গেছে না? জাস্ট এক্ষুনি ক্ষমা চাবেন। তো এখন এরাই ফতোয়া দেয় যে সমকামীদের হত্যা করতে হবে, এবং তারাই এভাবে লুকায়। আপনি আবার এদেরকেই দেখবেন, একটা বাচ্চা শিশুকে যৌন নির্যাতন প্রথমে করেছে, তারপরে সে সেভাবে বাধ্য না হয় তার পিটিয়ে হাড় ভেঙে দিয়েছে। বাচ্চার মা কি বলে দেখুন।
তো বাচ্চারা বলে না যে আপনি 9টার বাজে টিফিনের সময় আসে না। তো লাঞ্চের টাইমে যখন টিফিন দেয় ওই সময় আমার বাচ্চা প্রত্যেক দিন আসে থাকে, গোসলদারি করে 2টার দিকে বাসা থেকে বের হবে। তো ওই সময় আসতে পরে আমি খাওয়াইতে বসছি বাচ্চাদের, খাওয়া শেষে আপনি 1:30টার দিকে বাচ্চার দিকে তাকাচ্ছি, দেখি কি বাম সাইডে 5টা আঙুলের দাগ। তো হঠাৎ করে কিসের দাগ আমি বাচ্চা আমার দেখাইতেছি না। পরে আমি ওর বাচ্চারা মারছি, কি হয়েছে বলো। পরে বলছে আমার সাফাই খুঁজিরা আমার মারছে, কেন মারছে পড়া পারি না দিতে। এরপরে মনে করেন আর কিছু বলি নাই, আপনার ওর আব্বুরে বললাম, ওর আব্বু আবার শ্রীনগর আসছিল কোনো একটা কাজে। তো বলছিল হুজুরে বলে মারছে, তো আপনি বড় হুজুরে কল দেন। তো বড় হুজুরে বসে অনেক কল দিচ্ছে, পায় না। এরপরে মনে করেন আর আমরা কিছু বলি না, হয়তো এমনি কোনো কারণে মারতে পারে। দেখলেন যে ব্যথা পেয়েছে কিভাবে পর এটা মনে করেন এই 2 দিন পরে আমার ঠাকুর দেওয়ার পর আর আমার মেয়ে 2 দিন যায় নাই, মানে হ্যাঁ বয়েই যায় নাই, তো চোখ ঘুরে দেখি। এরপরে মনে করেন 2 দিন পরে আবার গেছে, ওই যাওয়ার পরে আবারও বলে কোরআনের একটা আয়াত ধরছে, ফার্স্টে ওরই ধরছে, তো ওই ওদিনও পারে নাই গেছে, যে মাঝখানে আবার 2 দিন যায় না, তাহলে কীভাবে পারবে। তারপরে বলে হ্যাঁ মানে কোনো কথা না, ভিটের মধ্যে চিপি দিয়ে দইরা আমার মেয়ের মানে কাঠের টুকরা দাও মাঝে মধ্যে 2টা বাড়ি দিচ্ছে। মানে এই বিবরণগুলো না শোনা যায় না, এই বিবরণগুলো কোনোভাবে শোনা যায় না। এবার আমি একটি মাদ্রাসার শিক্ষার্থী, সে যদিও ইসলামিস্ট, জুলাই জঙ্গি, তাও তার সত্য কথাকে আমি ধন্যবাদ দিই। চেহারাটি দেখুন, তিনি একজন পাক্কা মুসলমান, ইসলামিক চিন্তাবিদ বলতে পারেন। ইসলামিস্টদের কাছে অনেকের কাছে তিনি জনপ্রিয়। তো চলুন আমরা একটু পড়ি তিনি কি লিখেছেন, একটু বড় করি কেমন। আমি কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম। যেসব অভিযোগ কওমি মাদ্রাসাকে ঘিরে উঠে আসছে প্রায় সবগুলোই সত্য। আমি গল্পে বিশ্বাস করি কম, কিন্তু নিজের সাথে ঘটে যাওয়া জিনিস তো গল্প নয়। ছোটবেলায় অনেক সুন্দর সুন্দর ও কিউট ছিলাম। তিনি ছোটবেলায় সুন্দর ছিলেন, এজন্যই সমস্যাটা বাড়ছিল। মাদ্রাসায় এক হুজুর ছিলেন, প্রচণ্ড ডিস্টার্ব করতেন, কিন্তু হুজুর তাকে ভয়ও পেত, কারণ আমি ছিলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি। তখন ভিকটিম হলেও কাউকে বলার সাহস করতাম না। লজ্জা ও ভয় উভয়টি প্রচণ্ড ছিল। আরও কষ্টের বিষয় হলো কওমি মাদ্রাসায় শুধু শিক্ষকরা এসব করে এখানেই শেষ নয়, যে সকল ছাত্ররা তাগড়া সিনিয়র হয়ে গেছেন তারাও ছোট ছাত্রদের প্রচুর ডিস্টার্ব করে, মানে যৌন হয়রানি করে, ধর্ষণ করে। এই আলাপটা খুব একটা আসছে না, মানে ওই সিনিয়রদের কাছ থেকে যে ধর্ষণের শিকার হয়। কওমি মাদ্রাসায় সব শিক্ষক কি বলাৎকার করে? উত্তর হলো না। আপনি সকল চোরের মধ্যেও কিছু মানবিক চোর পাবেন, সকল ডাকাইতের মধ্যেও মানবিক ডাকাত পাবেন। সমাজে সকল খারাপ মানুষের মধ্যে কিছু ভালো মানুষ থাকে, তো সেটাই সে বলছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার বেশিরভাগ শিক্ষকরা ভালো ছিলেন, বেশিরভাগ ভালো ছিলেন, ওকে, তার অভিজ্ঞতা অনুযায়ী। এবং সব কওমি মাদ্রাসায় খারাপ শিক্ষকের সংখ্যাটা খুব কম। তিনি একটু ডিফেন্ড করার চেষ্টা করেছেন, যেহেতু নিজে মোল্লা। কিন্তু এটাও সঠিক যে এসব কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়লে শিক্ষকের চাকরি চলে যায় এবং তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়, খুব একটা জনসম্মুখে আসতে দেওয়া হয় না ঘটনা। তাহলে এই আগের কথা কিন্তু সাংঘর্ষিক হয়ে গেল। বেশিরভাগ শিক্ষকরা যদি ভালোই হয়, তাহলে ধর্ষণের মতো এরকম ঘটনাকে ধামাচাপা কেন দেওয়া হয়? বেশিরভাগ না ভালো শিক্ষক, ভালো মানুষ কি করে ধর্ষণের মতো একটা ঘটনাকে ধামাচাপা দেয়? তার মানে দাঁড়ালো বেশিরভাগই খারাপ, খারাপ বলেই খারাপ জয়যুক্ত হয়। বোঝা গেল বিষয়টা? ওকে। কওমি বাদে সরকারি বা সুন্নি মাদ্রাসায় কি বলাৎকার ঘটে? হ্যাঁ, ঘটে। আমি কওমি ছেড়ে 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত বেরলভি ধারার সুন্নি মাদ্রাসায় অর্থাৎ মাজারপন্থীতে পড়েছি, চট্টগ্রাম সোভানিয়া আলিয়া মাদ্রাসা। ওখানেও 3 জন ছাত্রের ঘটনা জানতে পেরেছিলাম। একবার তাদের বিষয়গুলো জানাজানি হয়ে গেলে হোস্টেল সুপার, আমার শিক্ষক আফসার হুজুর, মাদ্রাসা মসজিদে বিচারে বসেন এবং বেধড়ক পিটিয়েছিলেন তাদেরকে। পরবর্তী সময় সেই ছাত্রগুলো বোধহয় মাদ্রাসা ছেড়ে দিয়েছিলেন। মাদ্রাসায় এসব ঘটনা হচ্ছে এবং হবে। এখন প্রশ্ন হলো, কলেজ ভার্সিটিতে এসব হয় কিনা? কলেজ ভার্সিটিতে ছোট ছেলেরা পড়ে না, সবাই বালেগ বা ম্যাচিউরড, মানে আন্ডার এজ না। বলাৎকারের শিকার হয় সাধারণত গোফ ও দাড়ি ওঠার আগে পর্যন্ত। বলাৎকার হয় গোফ দাড়ি ওঠার আগে পর্যন্ত, যখন এই ছেলেদেরকে ওই মোল্লারা মেয়ে ভেবে এবং তার বিশেষ প্রাইভেট অঙ্গকে। এছাড়াও কলেজ ভার্সিটিতে যৌনতাকে দমন করা হয় না, এক প্রকার অলিখিত সম্মতি দেওয়া আছে। এখানে প্রচুর ছেলে মেয়ে প্রেম করে এবং যৌন ক্ষুধা মেটায়, এটা ভালো কথা বলেছে।
যেটা মাদ্রাসার বিপরীত, দমন করা হয়, সহশিক্ষা নাই, ফলে কচি ছেলেরাই শিকার হয়, শিকারের ইঁদুর হয়। অর্থাৎ যৌনতা একটি স্বাভাবিক প্রবৃত্তি, মানুষের ক্ষুধা, সেটিকে সম্মতিতে যদি নিবারণ করা হয়, প্রেম, ভালোবাসা, এগুলো সুন্দর। যদিও মাদ্রাসার মোল্লারা এটাকে হারাম, জেনা মনে করে, ধর্ষণকে আরাম মনে করে। বলৎকার নিয়ে আরো খোলাসা করে লেখার ইচ্ছা করছে না। এছাড়া বুড়ো বয়সে আমার লজ্জা লাগছে, ভেবে দেখুন সেই ছোটবেলায় কতটা লাজুক থাকা লাগে। এবার আপনি বলবেন যে আচ্ছা এই মোল্লা বিপদগামী। এখানে আরেকজন কমেন্টগুলো আমি একটু দেখাই, এগুলো কিন্তু মোহাম্মদ জামির উদ্দিন, তিনি লিখেছেন ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর আল সুন্না অমুক অমুক তমুক অমুক মাদ্রাসা। তিনি বলেছেন আমিও পড়েছি, কৌমি হিফজখানা এগুলো অসত্য কিছু না, বছরের পর বছর ধরে চলে আসছে এগুলো। আপনারা যদি বলেন বিশ্বাস না হয়, আমি এই 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 ব্যক্তির প্রোফাইলটি খুলে দেখাই, আপনারা তাকেও বলবেন কাফের, আমাদের মতো বিপদগামী বলবেন, আপনারা বলতেই পারেন, এটা আপনাদের ইচ্ছা। তিনিও এই মন্তব্যটি করেছেন এখানে। মোহাম্মদ রমিজ উদ্দিন, আরে ভালো লিখেছেন ভাই, যৌনতারণা হচ্ছে স্রোতের মতো, খুব সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হয় এটাকে। একদিকে স্ট্রংলি বন্ধ করলে অন্যদিকে বাঁধ ভেঙে স্রোতের পানির মতো বেরিয়ে যায়, স্রোত ভেঙে যাওয়ার মতো করে হচ্ছে এই বিষয়টি। দিনে ইমামতি করে, বিকেলে ওয়াজ করে, আর রাতের আধারে কচি পোলাবানদের পাছায় মানে বুঝেছেন আর কি। এগুলো তো আসলে আমার না খুব রুচিতে বাঁধে, যেগুলো কিভাবে বলবো। আমি আর কিছু কমেন্ট পড়ি। এই কমেন্ট একটা ওপেন হয়ে গেছে, আমি একটু রিফ্রেশ দিই। ওই কমেন্ট ওপেন হয়, ওইটার সাথে সাথে আরো এই কমেন্টগুলোতে অনেক মুসলমানরা এসে সাক্ষী দিয়েছেন। এফরামন হলের কথা বলেছিলেন, যেখানে একটা মানে এই কি বলবো ভাই, দুঃখের কথা, আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। তিনিও কিন্তু এটিকে সমর্থন জানিয়েছেন। HM জসিমউদ্দিন মনির, তিনি এটিকে সমর্থন করেছেন। অর্থাৎ অস্বীকার, মানে কোনো মানুষ হয়ে থাকলে এরকম চূড়ান্ত সত্যকে কিভাবে অস্বীকার করবেন। আরেকজন বলেছেন যে তার মতে এটি প্রতিকার হচ্ছে 18-20 বছর আগে কোনো আবাসিক ব্যবস্থা না রাখা, সবাই অনাবাসিক হয়ে এসে পড়বে, হুজুরদের 24 ঘন্টা আটকে না রেখে 6-10 ঘন্টার জন্য আটকে জেলে না রেখে তাদেরকে খেলাধুলা করার, বাইরে হাঁটা চলার সুযোগ দেওয়া, পরিবারের সাথে যেন সময় কাটায়, আবাসিক বাচ্চাদের পড়ানোর জন্য বিবাহিত শিক্ষক রাখা, এবং বিবাহিত শুধু না, বিবাহিত এবং বউ তার কাছে থাকবে আবাসিক। আচ্ছা, তারপরে সর্বোপরি বাচ্চাদের পরিবারে বিচ্ছিন্নতা অনেকটা দায়ী, বাবা মায়ের সাথে কথা বলার ব্যবস্থা রাখে এটি। রাইট, নুরানি হাফিজি কওমি টিচারদের মাঝে এই সমস্যাগুলো অনেক, এই সমস্যা না, এগুলো অপরাধ, আল্লাহ হেফাজত করুক মাসুম বাচ্চাদের। এটি কিন্তু আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী, তিনি পোস্ট করেছেন, লিখেছেন আর কি। আরেকজন মোল্লা বলেছেন যে আপনার পোস্টটা একেবারে বাস্তবমুখী, আপনি এদিক সেদিক লিখেন নাই, দোষ বলেছেন, আবার এগুলো যে বিচার হয় সেটাও বলেছেন, আবার সবাই যে এগুলো করে না সেটাও বলেছেন। আমি ওনাকে মোল্লা বলেছি, মোল্লাটা তুলে নিলাম, মোল্লা সাধারণত নেগেটিভভাবেই বলি। আরেকজন আব্দুল্লাহ আল ফয়াজ বলেছেন কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। আমি কতগুলো আমার জীবনে ঘটে যাওয়া একটা পোস্ট করব আমার আইডি থেকে, সবাই লক্ষ্য রাখুন। তিনি এটি সামাদ, উনিও এটি স্বীকার করেছেন। ভারসাম্যপূর্ণ লেখা, কৃতজ্ঞতা জানবেন, এটি সুলতান মাহমুদ লিখেছেন। আমার 8 বছরের মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা থেকে বলা, বর্তমানে উত্থাপিত প্রত্যেকটা অভিযোগই একদম উজ্জ্বল সূর্যের মতো সত্য। এটি আসাদুর রহমান তিনি বলেছেন, তার চেহারাও দেখতে পাচ্ছেন। আর সত্য উচ্চারণ, আপনাকে ধন্যবাদ, এটি জানিয়েছেন একজন বয়স্ক লোক, তার নাম আব্দুল হামিদ, তিনি এটি জানিয়েছেন। আমি এখানে শত শত কমেন্ট দেখাতে পারবো যেখানে এই সত্য স্বীকার করে নিয়েছেন। যারা সত্য স্বীকার করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আমি আসলেই কৃতজ্ঞতা জানাই। এবং যৌক্তিক কথা এটি বলেছেন। এখানে যে মুসলমানরা, আমার ভাই জুবায়ের আহমেদ ফারুকি, তিনিও সত্য, আমার ভাই, আমার মাদ্রাসার বন্ধুরা, আপনাদের কাছে আমি নতমস্তে কৃতজ্ঞতা জানাই। আপনারা এই সত্য স্বীকার করেছেন। এই সত্য যত স্বীকার করবেন, আমাকে আপনারা অপছন্দ করতে পারেন, যদি আপনি মাদ্রাসায় পড়ুয়া হয়ে থাকেন, আপনি একজন মুসলমান হয়ে থাকলে আমাকে অপছন্দ করতে পারেন আমার নানামুখী সমালোচনার কারণে। কিন্তু আমার ভাই, আমার বন্ধু, বিশ্বাস করেন, আমার কোনো উদ্দেশ্য নাই, কোনোদিন আমি চাই না আপনাদের ধর্মীয় বিশ্বাসের কারণে অপমান করতে, এটা একদম আমার সরল কথা। কিন্তু আমাকে করতে হয় আপনারা এই সত্য স্বীকার করেন না বলে।
আপনাদেরকে আক্রমণ করতে হয় কারণ আপনারা এটা গোপন করেন বলে। আপনাদের মধ্যে যারা নেতা, দেখুন বাংলাদেশে কোনো ইসলাম প্রচারক, আহমদুল্লাহ থেকে শুরু করে আজহারি, তারেক মনোয়ার থেকে শুরু করে এই আমির হামজা, যতগুলো সামনের সারির আছে, একটা মানুষ কোনোদিন এই ধর্ষণ বলাৎকার নিয়ে কথা বলেছে? এই সন্তানগুলো তো আপনাদের সন্তান, আপনাদের ধর্মীয় ভাই। একটা সময় তারা ইসলামের রক্ষক হবে, এইভাবে তাদের মাদ্রাসায় ফেলে ধর্ষণ করা হয়। আমরা কেন? আপনারা যখন সত্য গোপন করেন, মুখ বুজে সেটাকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন আমাদেরকে তীব্র থেকে তীব্রতর হতে হয়। দেখবেন যখন কোনো অপরাধী পালিয়ে যায় এবং অনেক দৌড়ে তাকে ধরা হয়, তখন কিন্তু ছেঁচাটা বেশি দেওয়া হয়। ঠিক আপনারা গোপন করেন বলে আমাদের অনেক কষ্ট করে এগুলো সামনে আনতে হয়, ফলে সমালোচনার পরিমাণটা বেশি হয়। এবং যখন আপনারাই এসে ধর্ম, আপনাদের নবীকে সামনে এনে এগুলোর বৈধতা দেন, তখন আমরা আপনাদের নবীকে অ্যাটাক করি। কিছু হলে আমাদের বাবা মাকে গালাগালি করেন না? আমরা তো আপনাদের বাবা মাকে গালাগালি করি না। যখন বাল্যবিবাহকে বৈধতা দেওয়ার জন্য আপনার নবীর বৈবাহিক জীবন টেনে আনেন, তখন আমাদেরকে আক্রমণ করতে হয়। কোনো ইচ্ছা নাই। দেখেন, আমি তো কারোর না কোনো মায়ের সন্তান, আমার মা তো মুসলমান, আমার বোন, আমার বাবা, আমার অন্যান্য আত্মীয় স্বজন সবাই মুসলমান। আমার কি ভালো লাগে তাদের তাদের সামনে অন্ততপক্ষে আমার এই শব্দগুলো যাক, এগুলো দেখে তারা কি আনন্দিত হয়? বলেন তো, আপনাদের তো বাবা মা আছে, বলেন এগুলো ভালো লাগে? আমি একটা সময় বিয়ে করব, আমার শ্বশুর শাশুড়ি, যদি আমি মুসলমান পরিবার থেকে বিয়ে করি, তারা তো মুসলমানই হবেন। তো সেই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমাকে অপছন্দ করবেন আমার ধর্মীয় বিশ্বাস অবিশ্বাসের কারণে, এটা কি আমি চাই? প্রিয় বন্ধু, আপনি মাদ্রাসায় পড়ে থাকলে চিন্তা করেন তো। অনেক তো অভিযোগ করেন ইহুদি নাসারা এই করে ওই করে, আপনারা আসলে এটা বিশ্বাস করেন? আমার জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছি, এই যে ইসলামিক জঙ্গিগুলো আমার এনিমি, এটা কেউ চায়? কোনো কিছু বিনিময়ে এরকম বিদ্রোহ কেউ করে? বলেন তো। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আমি আসলে মুসলমানদের ভালো চাই কিনা। ইসলাম একটা ধর্ম। আমার মতো 100 আসাদ নূর সমালোচনা করে ইসলামের কিছু করতে পারবে না, আবার আপনাদের মতো 1 লক্ষ বা 1000 ইসলামপন্থীরাও আপনার ইসলামকে রক্ষা করতে পারবেন না, যদি না সেই ধর্মীয় বিধান আচরণে ঝামেলা থাকে বা না থাকে। বুঝতে পেরেছেন? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, মানে আপনি কোনো একটা ইজম, কোনো একটা আদর্শের সমালোচনা করতে পারেন, কিন্তু সেই আদর্শের সমালোচনা করা মানেই আমি আপনাদের শত্রু না। এই যে আপনারা সামনে এসে বলেছেন, আমি কিন্তু, আপনারা বলেছেন আমার পক্ষে এলো বা আমার একটা সত্য হয়ে গেল, এই জন্য আমি লাফাচ্ছি না। দেখেন, আমি আপনাদের সম্মান দিয়ে কথা বলছি। কথাটি কঠিন হলো সত্য। এটি বলেছেন নাইম আফনান মঈন। এই যে আপনারা যখন স্বীকার করে নেন, যখন এটাকে আইডেন্টিফাই করেন, তখন কিন্তু সম্ভাবনা তৈরি হয় এই জিনিস বন্ধ করার। মাদ্রাসায় বলাৎকার বন্ধ হলে মাদ্রাসায় নাস্তিক তৈরি হয় না। আর নাস্তিকদের ধর্মের মতো আমরা নাস্তিক বানানোতে আমাদের ভাই স্বর্গ নরক নাই। না, কাউকে নাস্তিক বানাইলে আমারে 2 টাকা কেউ দেবে না, আমারে কেউ 2টা নারী দেবে না, গাড়ি দেবে না, বাড়ি দেবে না, যে প্রলোভন ইসলাম আপনাদের দেয়, বা অন্যান্য ধর্ম, ইসকন 2টা সোলজার বাড়াইলে, মানে পন্থী বাড়াইলে, আমি জানি না। তো আমার তো কোনো লাভ নাই ভাই, আপনাদেরই তো সন্তান। তো এরা তো শিশু। সন্তান আপনাদের হলে, আপনাদের মাদ্রাসার হলে, শিশু তো আমাদের সবার। এরা তো আমার বাংলাদেশের নাগরিক। এরা যদি এই ধর্ষণের মতো ট্রমা নিয়ে বড় হয়, তারপরে তারা কি করবে? তারা মনে করবে ধর্ষণটাই বোধহয় ঠিক, অন্যকে ধর্ষণ করবে। তারা এই বিকৃতি নিয়ে সমাজে থাকবে। আমার আপনার সন্তানরা কিন্তু অনিরাপদ হবে, আমার সমাজটা অনিরাপদ হবে। মাদ্রাসা আপনারা পড়েন, ইসলাম জানেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি চাই আপনারা কারিগরি শিক্ষা বা কোনো একটা জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হন, যেন আপনাদের শৈশব চিন্তা করেন। মাদ্রাসায় যখন পড়েছেন, আমি পড়েছি মাদ্রাসায়, ক্লাস 5 পর্যন্ত হলেও আলিয়া মাদ্রাসায় পড়েছি। কিন্তু আমার সহপাঠী যারা, আমি দেখেছি, আমার বাবা একজন স্কুল শিক্ষক হওয়ায় মাদ্রাসার শিক্ষকরা আমাকে ওইভাবে একটু মূল্যায়ন করতো, এবং একজন স্কুলের শিক্ষক হয়ে আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন বলে আমার বাবাকে সম্মান জানাতেন। যে দেখো, আমার বাবার দাড়ি ছিল না তখন, তো আমার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার সন্তানকে কেন মাদ্রাসায়? তখন বললেন আমার দাদার কথা। আমার দাদা একজন, আমাদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর, গঙ্গারামপুর আমাদের গ্রাম, দক্ষিণ গঙ্গারামপুর। তো মাতবর বাড়ি, আমার দাদা মোড়ল ছিলেন, বিচার সালিশি করে বেড়াতেন। তিনি ইসলামপন্থী ছিলেন। আমার জন্মের পরে আমার বাবাকে নসিহত করে গেছিলেন যে আমার নাতিটা দেখতে সুন্দর, খুব সুন্দর, তাকে মাদ্রাসায় পড়াবি যেন সে আলেম হয়, ইসলামের মুখ উজ্জ্বল করে। তো ওই অর্থে আমার বাবা একজন স্কুল শিক্ষক হয়েও, হাই স্কুলের শিক্ষক, কিন্তু তিনি আমাকে, মানে কম্বাইন্ড ছিল প্রায়, তো আমাকে মাদ্রাসায় পড়েছেন বলে আমার মাদ্রাসার শিক্ষকরা আমার বাবার প্রতি অনেক কৃতজ্ঞ ছিলেন, যে কারণে আমাকে দিয়ে কোনো কষ্ট করাতেন। আমি হামদ নাথে প্রধান ব্যক্তি ছিলাম। ওয়াজ মাহফিল হলে আমি হামদ নাথ, বিএনএফজার সিনিয়র মাদ্রাসায় আমি পড়েছি।
যারা আমাকে চেনেন সেই সময় আমাকে নিশ্চয়ই জানবেন, আমি তার মুখ লুকিয়ে কিছু করার লোক না। তো আমি সেই ছোটবেলায় মাইক্রোফোন ধরেছি, মানুষের সামনে কথা বলার সাহস আমার ওই মাদ্রাসা থেকে এসেছে। তো দেখুন, আহ, আমি তো দেখেছি আমার সহপাঠী যে একটু গরিব, তাকে এই ভিক্ষার ঝুলি দিয়ে পাঠাতো বাড়ি বাড়ি। আমি ওই সময় ক্লাস করছি, আমার সহপাঠী দেখলাম যে বিকেলবেলা এসে ক্লান্ত এই চাল টাকা পয়সা কোথায় কোথা থেকে কতজনকে। আমার কিন্তু তখন খারাপ লেগেছে যে আরে ওর বাবার টাকা নেই বলে আহ, ওর বাবার টাকা নেই বলে আজকে ওকে পাঠিয়েছে। একটু চিন্তা করে দেখেন, আমি তো কোনো মায়ের সন্তান, আমার ওই সহপাঠীর জন্য তখন আমার খারাপ লেগেছে। আমি ছোট ছিলাম, আমার কিন্তু খারাপ লেগেছে। ওয়াজের মেলায় অনেক কিছু কিনতে পাওয়া যেত, আমি ফটো কার্ড কিনতাম। তো আমার সহপাঠীরা এসে বলতো যে তুই মোল্লা মানে হুজুর মানুষ, এগুলো কি? কিন্তু সেগুলো খুব বিউটিফুল ছিল। এগুলো অনেক কথা, একটু খেয়াল করে দেখবেন। আমাদের এই কথাগুলো বলতে, বিদ্রোহ করা সবাই বিদ্রোহ করতে পারে না, মনে রাখবেন। বিদ্রোহ করার জন্য ওই পরিমাণে সৎ সাহস থাকতে হয়। আপনার জীবনে যদি কোনো অন্ধকার দিক থাকে, আপনি বিদ্রোহ করতে পারবেন না। আপনারা এই শিশুদেরকে দিকে একটু তাকান। আমি কিন্তু ওই সময় দেখেছি, আমি মলেস্ট হতে দেখেছি আমার সহশিক্ষার্থীকে। কারণ আমি একমাত্র ছিলাম, মানে আমি কিন্তু মাদ্রাসা পালাইতাম একটা সময় যাওয়ার পরে। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন জানবেন, ফালা ফালা ফালু ফালতা ফালনা, মানে এই সরফ আরবি তৃতীয় পত্র। আমি আমার হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর এটা কি? আমার কাছে মনে হয়েছে সাপের মন্ত্র পড়তেছে, আমি বুঝি নাই। আমার হুজুর কিন্তু আমাকে বলেন এটা কি, আমাকে মেরেছেন। তোরে কইছি তুই পড়তে, তুই পড়, মানে এটা সিলেটি ইয়াতে যে তুই পড়তে হবে, সবাই পড়ে তুই পড়বি না কেন? যদি আমাকে তখন বলতেন, এই কথাটা আমি অনেক পরে জেনেছি যে এটা আরবি উচ্চারণের ক্ষেত্রে সুবিধা হয়। তো আমি এটা জানতাম না। পরে যখন জোহরের নামাজের সময় আমি নিয়ম করে পালাতাম, কারণ পাহারা দেওয়ার কেউ ছিল না। ব্যাগটা জানালা দিয়ে ফালাইয়া সেই শিশু মনে আমি প্রায় 15-20 ফুট পাহাড় লাফ দিয়ে নিচে পড়ে প্রথমে ব্যাগ ফেলতাম, তারপরে নিচে পড়ে, তারপরে আমি ক্রিকেট খেলতাম, খেলে বাসায় যেতাম যেন বাবা মা বুঝতে না পারে। 6 মাস একটানা পালিয়েছি, কারণ আমাকে ওই জোহরের পরে পায়ও না আর ওই হুজুর পায়ও না, আমাকে শাস্তি দিতে পারেন। এখন বলবেন যে আমি কেন পালাইলাম, আমি কি ওই মাইরের ভয়ে? না, আমাকে এত বেশি মারতো এই 2 হাতে, আমি 2 হাতে আর একটা সময় যাওয়ার পরে ব্যথা পাইতাম না, অপমানে। জোহরের নামাজের পরে ওই পিরিয়ডটা ছিল, তো হুজুর যখন ক্লাসে ঢুকতেন সবাই আমার দিকে হি হি করে তাকাইতো, মানে আমি মাইর খাবো অবধারিত। একটা সময় এটা আমার কাছে খুব অপমান লাগলো, যে তখন আমি পালানো শুরু করলাম, জানতাম না। তো পরে হুজুররা আমার বাবাকে ডেকে পাঠাইলেন মাদ্রাসার ছাত্র দিয়ে, তখন তার মোবাইল ফোন অ্যাভেলেবল ছিল না। তো স্কুলে বাবা এসে এই কথা শুনে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কেন পালাইছি। আমি বললাম বাবা এই কারণে। তো আমি যখন পালাইতাম ব্যাগ নিয়ে, আমি তখন দেখছি অন্য শিক্ষার্থীকে মলেস্ট করতে, তখন আমি বুঝি নাই, আমার মধ্যে তখন যৌনতা তৈরি হয় নাই। আমি ক্লাস 5-এর কথা বলছি, তখন আমি এটা বুঝি নাই যে কি। আমি ভাবছি এরকম করে কেন, মানে আমি বুঝি নাই। এখন বুঝি যে কি করছিল, একটা ছোট বাচ্চাকে আর সে নামাজ বাদ দিয়ে কিন্তু এটা করছিল। আপনারা মানে আমার মাদ্রাসার ঘটনা বললে অনেক কথা বলতে পারবো। আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মাদ্রাসা, যখন বাংলা ইংরেজি আলিয়া মাদ্রাসা, কিন্তু এগুলো আমাদের শিক্ষক পড়াতো না, বলতো এগুলো ইহুদিন আসালার, মানে এগুলো পড়তে হবে না, ইসলামের ইতিহাস লিখে দিও, আমরা মার্কস দিয়ে দেবো, দিত। আমি স্কুলে, আমার বাবার স্কুলে যখন আমি গেলাম, তখন আমি জানতে পারলাম যে আমি আমার সহশিক্ষার্থীদের থেকে আমি যোজন যোজন দূরে, আমি পিছিয়ে। আমাকে কিন্তু এটা অনেক পীড়া দিছে। ক্লাস 10-এ যাওয়ার পরে আমি কিন্তু ম্যাথমেটিক্স, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি গ্রামারে আমি পাশ করা শুরু করি। এর আগে আমি ফেল। দেখেন, আমি 6 থেকে 9 পর্যন্ত আমি শিক্ষকের ছেলে হয়ে ফেল করেছি, এফ ছিল আমার এগুলোতে। এটা আমার জন্য কত বড় লজ্জার। আমার ফাউন্ডেশনটা ভেঙে দিয়েছে। শিশু মন আর আরও ছবি আঁকা আর সব কিছু তো বাদ রাখলাম। স্কুলে গিয়ে আমি চারু কারুকলা বা স্পোর্টসে সবসময় আমি প্রায় 100% মার্কস পাইতাম, কারণ আমার কাছে তখন প্রাণ ফিরে পাইছে। ছবি আঁকা এটা স্কুলে আঁকতে হয় এবং এটার জন্য মার্কস পাওয়া যায়। দেখুন, আপনারা এখানে সমর্থন করেছেন, এই যে সমর্থনগুলো, মানে ঘটনাগুলোকে রেকগনাইজ করেছেন, এটা হচ্ছে মুক্তির একটা পথ। কিছুদিন আগে এই যে জুলাই আন্দোলন হইল 2 বছর আগে, শেখ হাসিনা সরকার যদি এটাকে রেকগনাইজ করতেন, তাহলে কিন্তু তাকে এইভাবে পতন হইতো না, অসম্মানিত হইতো না। তিনি একজন নারী, আমাদের দাদির বয়সী, তার প্রাইভেট গার্মেন্ট এই মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এইভাবে ঝুলিয়েছে, কারণ তারা জেনেছে নারী হচ্ছে নিষিদ্ধ, নারীর কাপড় হচ্ছে যৌন বস্তু আর কি। নারী না পাইলে তার কাপড় মানে দুধের স্বাদ ঘোলে মেটানো। আমার কখনো
এটা আমি ভাবতেও পারিনি এই ঘটনার আগে যে এরকম মানুষ বলতে পারে বা ভাবতে পারে বা করতে পারে তো দূরের কথা। তো দেখুন, এই বিষয়গুলোকে যদি আপনারা সামনে আনেন তাহলে কিন্তু এই জিনিস থেকে আমরা মুক্তি পাবো। এই যে সমাজে সমাজে এত এত ঘৃণা, এই যে ইসলাম একটা ধর্ম, তো দেখেন পৃথিবীতে কত কত ধর্ম আছে। এই ধর্মগুলো আজকে পৃথিবীতে আল্লাহু আকবার বলে কেউ ডাক দিলে মানুষ ভয় পায়। কেন ভয় পায় জানেন? কারণ এই আল্লাহু আকবার বলে মানুষের ক্ষতি করা হয়েছে। যারা আল্লাহু আকবার কি জানে না তারা বলে কিন্তু হুদা এফ আল্লাহ ইজ বা এরকম অপমান করে। আপনাদের নবী সে 1400 বছর আগে মারা গেছেন, যখন তার আয়েশাকে বিয়ে, মানে এই 6 বছরের শিশুকে বিয়ে, এটাকে রেফারেন্স টানেন। যখন উম্মে হানির ঘরে থাকা, মানে এগুলো আর না যাই, তো এই সমালোচনাগুলো মানুষ করবে, কারণ আপনারা উদারতা শেখেন না, মানুষকে বাধ্য করেন। এবং এই যে বাধ্যতা থেকে সালমান রুশদির গলায় কোপ দিলেন, আজকে তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে সম্মানিত, বাংলাদেশে তিনি থাকতে পারলেন না। কি করেছেন তিনি? কার বাড়িঘর চুরি করেছেন? কাকে মানে নির্যাতন করেছেন? কিছুই করেননি। শুধুমাত্র তিনি বিদ্রোহ করেছেন। কেন বিদ্রোহ করেছেন জানার চেষ্টা করেছেন? আমার এই বয়সে আমি এখন দেশ ছাড়া, আমার তো উচিত ছিল বাংলাদেশে আমি হাসবো, খেলবো, মানে পরিবার, সংসার, সন্তান, কত সুন্দর আমার বাবা আমার কোলে থাকার কথা। আমি 2016 পরে আমি আমার বাবা মার মুখ দেখিনি। আপনি আমার এই শৈশব, আমার এই কৈশোর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। কেন? কি কারণে? আমি বাংলাদেশ থেকে টাকা চুরি করে পালাইছি? আমি বাংলাদেশে রাজনৈতিকভাবে কাউরে মারছি? এই বাংলাদেশে কেউ বলতে পারবেন আমার হাতে কেউ থাপ্পড় খাইছেন, না আমারে কেউ থাপ্পড় দিছেন? আমি তো ঝামেলা করার লোক না। তো সেই কোমল একটা মানুষকে প্রথমে মাদ্রাসা আমার শৈশব কেড়ে নিল, তারপরে কৈশোরে এসে আমি যখন বুঝলাম যে এই ধর্ম কিভাবে শুষে নেয় এবং ব্যক্তি জীবনে কিভাবে সে আঘাত দেয়, তো আমি তো বিদ্রোহ করবই। আমার সামনে আমার ফেলো অ্যাক্টিভিস্ট যারা ছিলেন, মানে আমি 2013 সালের শাহবাগ আন্দোলন, আমি আন্দোলন সমর্থনকারীর একজন। আন্দোলন করেছি বলে আপনারা আমাকে নাস্তিক, মুরতাদ বলে গালাগালি করেন নাই? করেছেন তো। এরপরে আমি কোথায় আপনার নবীকে নিয়ে, আপনার ইসলাম নিয়ে লিখেছি? আমার বিরুদ্ধে প্রথম যে মামলাটা 57 ধারায় দিলেন, এটা তো মিথ্যা মামলা। কেন দিলেন? আমি তো সমালোচনা করি নাই। ফেক ফটোকার্ড বানাইয়া চরমনায়ের বলৎকারের বিরুদ্ধে বলেছিল আমার ফ্রেন্ড, এবং তার সাথে আমি চলাফেরা করতাম। আমাকে ওই যে শাহবাগী একটু সেকিউলার, ওইটাকে কোট করে আমাকে 2 নম্বর আসামি করলেন, আমাকে আমার এলাকা ছাড়তে হইলো। এইটা কেন করলেন? কেন মানুষকে অপবাদ দিলেন? এইটা দিয়ে কি আপনার ইসলামের শ্রেষ্ঠত্ব বাড়াইছেন নাকি? এখন আমি দেখি যে বাংলাদেশে আনাচে কানাচে আমাদেরকে চেনে। কেউ কেউ বলেন কি যেন কাফের, ইহুদি বলে, কেউ বলে ইসলাম বিদ্বেষী, নাস্তিক, অনেক কথা বলেন ইহুদি নাসারাদের ইয়েতে। ইহুদি নাসারা মানে দেখেন, পিনাকি ভট্টাচার্যের কথাবার্তা তো শোনেন। সে কেন আপনাদের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে জানেন? কারণ তার সে প্রকৃত অর্থে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। সে চায় মুসলমানদের ক্ষতি। এই জন্য আপনাদের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া আপনাদের গর্তে ফেলে। সেই হ্যামিলিয়নের বাসিওয়ালার কথা মনে নেই? সমালোচনা করতে শেখেন, বাস্তবতার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেন, তাহলে পরে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারবো। আমি ধরেন ধর্ম মানি না, সমস্যা কি? আমি তো আপনার প্রতিবেশী হইতেই পারি। আপনারা তো সমালোচক বাদ দেন, হিন্দুদেরও তো থাকতে দিতেছেন না। অথচ এই উপত্যকা এগুলো একসময় হিন্দুদের ছিল। আপনি নদীগুলোর নাম দেখেন, আপনি আপনার অঞ্চলের নাম দেখেন, যদিও অনেক নাম, কৃষ্ণপুর হইলে এটা ইসলামপুর বানাই আপনি চেষ্টা করতেছেন ইসলামের শ্রেষ্ঠত্ব। কয়েকদিন পরে হয়তো বুড়িগঙ্গার নাম হবে ফাতেমা গঙ্গা, আপনি হয়তো শীতালক্ষার নাম দেবেন আপনি অমর লক্ষা, আমি জানি না কি নাম দেবেন। আপনি হয়তো সরস্বতীর নাম দেবেন রাবেয়া বসরি, নদীর নাম দিলেই আমি জানি না। এইভাবে তো ঘৃণা ছড়ান, তাই না? ঘৃণা আপনারা নিজেরা ছড়িয়ে কিভাবে করবেন? আজকে স্পেনের অবস্থা দেখেন, 50,000 মরক্কোর মুসলমানরা অমুসলিমদের দেশে আশ্রয় নিয়েছে এবং এটা নিয়ে উদ্বিগ্ন। এই যে ইসলামোফোবিয়া বলা হয়, তো তারা কেন করবে না? আপনি তাদের বোঝা হচ্ছেন। আপনি ইসলাম শান্তির ধর্ম, আপনার দেশে শান্তি নাই কেন? বাংলাদেশে 90% মুসলমান, এত চোর বাটপার কেন? আপনি যদি মডারেট মুসলমান হন, আপনি চিন্তা করে দেখেন আপনার সন্তানকে এই দেশে রাখতে চান কিনা। আপনি যদি সন্তানের জনক হয়ে থাকেন, এই যে মাদ্রাসায় যারা পড়ায়, আমি তো অনেকের সাথে কথা বলি, দেখি তারা তাদের সন্তান, ছেলে সন্তান নিয়ে চিন্তিত। জিজ্ঞেস করে তাদের, বলে যে ভাই মাদ্রাসায় তো দিয়ে ফেলছি, এখন আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি যে কোথাও বলৎকারের শিকার হয়েছে কিনা। এটা কি পরিমাণ! যারা কন্যা সন্তানের বাবা বা মা আছেন, চিন্তা করেন তো আপনার সন্তান, আপনার মেয়ে এই যে সকালে বের হয়ে যাচ্ছে, বিকেলে এসে যৌন হয়রানির শিকার হবে না, এই গ্যারান্টি আপনি দিতে পারেন? আপনার নাতি নাতনি এই দেশে জন্মাক, আপনি চান?
বা আপনি সন্তানের বাবা, সদ্য সন্তান যদি জন্ম দিয়ে থাকেন, তাহলে দেখেন তো আপনি তার সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখেন তো, আর আপনার চতুর্দিকে বাংলাদেশের মানুষদের দিকে তাকিয়ে দেখেন তো আপনি নিরাপদ বোধ করেন কিনা, সামর্থ্য থাকলে আপনি বাংলাদেশে থাকতেন কিনা, এই প্রশ্নটা আমি আপনাকে করি। তাহলে এত এত ইমানদার, আমি আর অনেকগুলো ঘটনা দেখাতে পারবো, অনেকগুলো, মানে এটা একটা আর দুইটা না। আমি দেখছিলাম, দেখুন 6 বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে সিলেটে গোয়াইনঘাটে আর আমবাড়ির 60 বছর বয়সের এই বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। আচ্ছা বলেন তো, এই মানুষটা কি করে একটা 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে? আপনি বলেন তো, তার তার এই যে মুখে দাড়ি, আপনি সমাজের এই কাজ ছাড়া অন্য কোনো জায়গায় পাইলে তো একটা লম্বা করে সালাম দিতেন। আম কিনতে আসলে 60 টাকা কেজি হলে আপনি তারে 40 টাকায় দিয়ে দিতেন, হুজুর আমার জন্য দোয়া করেন। এত এত মাদ্রাসা, এত এত মুসলমান, এই চোরের খনি হইল কি করে আপনি বলেন? আপনি আফগানিস্তানের দিকে তাকান, আজকে আমি দেখছিলাম তারা আইন পাশ করেছে যে স্ত্রীকে পিটিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া পর্যন্ত মারা যাবে। মানে মানে তারপরে তারা বলছে ইসলাম শান্তির ধর্ম, কারণ ইসলাম নারীকে বাঁচিয়ে রাখার অধিকার দিছে। ইসলামিস্টরা বলে না, ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান। সম্মানটা কি যেন? পুরুষের অর্ধেক। আপনি নারী হয়ে জন্মাইছেন, আপনি আপনার ভাইয়ের অর্ধেক পাবেন, আপনাকে সম্পূর্ণ মানুষ মনে করা হচ্ছে না। এটা বলার মানে কি? ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান, এটা বলবেন যে ইসলাম নারীকে দিয়েছে মায়ের খেয়া হাড্ডি ভাঙার পরে বেঁচে থাকার অধিকার? তালেবান শাসন করতেছে তারা, মানে এক প্রকার শরিয়া আইনে। আমি এটা দেখাই, নইলে তো ভাববেন যে এটা আমার কথা, আমি বদনাম করতেছি কোনো কিছুর। আমি বদনাম তো করতে আসিনি, আপনার বদনাম করে আমার লাভ কি? আর বদনাম করতে কি ভালো লাগে? দৌড়াইতে যদ্দূর তারাই তো তদ্দূর। এই যে মানে সমালোচনার অনেক সময় ভাষা খুব তীব্র হয়। এর মধ্যে আপনার একটা ভিডিও দেখেন, আমি এটা বাইর করতেছি, আফগানিস্তানের ওই ঘটনাটা শেষ করে দেবো, খুব বেশি বড় করবো না। আমি নিজেও কইতে পারতাম না বাজান, আমি নিজেও কইতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে, করছি, ঠিক আছে, ঠিক আছে। আমি নিজেও কইতে পারতাম না। বাজান আমি নো কই কিতা বুঝরা নি, আমার জীবনে এলা ভুল হইছে না, বুঝছো নি? হইছে যে কিলা হইছে তা একমাত্র আল্লাহ ভাগে কইতে পারেন বাজান হল, আমি কইতে শিকার। জি 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 জি। মেয়ে তো আমাদের খুব জ্বালা যন্ত্রণা করছে, খুব জ্বালা যন্ত্রণা করে। ও মেয়ে ওটা, ও বাচ্চা ওটায় জ্বালা যন্ত্রণা, খুব বেশি জ্বালা যন্ত্রণা করে। ও গোলার দরিয়া লকটি থাকে মানে অনেক। একটা জিনিস চিন্তা করেন শুধু, প্রিয় বন্ধু, বলছে মেয়েটা তাকে অনেক জ্বালা যন্ত্রণা করে। 6 বছর একটা বাচ্চা গলায়, মানে সে বুঝাইতে দিতেছে ওই মেয়েটা তাকে সিডিউস করছে। মানে এরা, আমি জানি না এরা কোনো মায়ের জন্মে কিনা, একটা বাচ্চাকে এই অপবাদ দিতে কিভাবে পারে? হ্যাঁ, ভূমিকম্প হইলে বলে যে কোন মেয়ে জিন্স পরছে এই কারণে ভূমিকম্প হয়েছে, কোন মেয়ের কোনো নারী রেপ হইলে বলে যে তোমার তো কাপড় চোপড় ভালো ছিল না। হ্যাঁ, তারা এই জুলাই জঙ্গিগুলো ধরা পড়লে বলে যে আমি তো খারাপ কিছু বলি না, আমি তো বলি নাই নারীর আপনার ওইটা, আমি এগুলো মুখে আনতে পারি না। তাদের গলায় গলা মালা দিতে দেখেন নাই? আমি যদি আমার কেউ হেল্প করতেন ভালোই হইতো, মানে এটা যদি দেখাই, নারী হেনস্থাকারী, আপনি এর বক্তব্যটা শুনে আমি নারী হেনস্থাকারীর গলার মালা দেখাই। অনেক যায় ঝামেলা করে। হ্যাঁ, ও তো কোনো থাকি বুঝছো গ্রাম, জি 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 জি। আপনারা নিশ্চয়ই সিলেটি ভাষা বলছেন? আমবাড়ি হচ্ছে জিও জ্বালানা করে, খালি আমারে নাই গরের সব কিছুতে লাড়াচাড়া করে, এই করে সেই করে। একটা মেয়েকে বুঝাইলো সিডিউস করে, এই জন্য সে এটা করছে, মানে যন্ত্রণায়। আর কেন করছে সে, এই নারী হেনস্থাকারীর কথা মনে আছে? সে থানার লকআপে বসে বলেছিল, আমি একটু এটা উচ্চারণ করি, মা বোন যারা দেখছেন বা যারা বাবারা দেখছেন, চাচারা বয়সী অঙ্কে ক্ষমা করবেন, সে ক্যামেরার সামনে একটা ন্যাশনাল টেলিভিশনের সামনে ক্যামেরার সামনে বলছে, আমি তো খারাপ কিছু বলিনি, আমি তো বলিনি আপনার দুধ বড় বড়, এইভাবে বলে, শব্দটা এইভাবে বলেছে, এবং তার গলায় মালা দিয়ে হাতে কোরআন ধরিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হেনস্থায় অভিযুক্ত তাকে মুক্ত, মামলা প্রত্যাহারের ঘটনায় উদ্বেগ। মানে এই কথাগুলো সে বলেছে। এখন আমি তো উচ্চারণ করতে যাই আমার লজ্জা লাগে, কিন্তু সে বলতে পারলো কিভাবে আমি এটা জানি না। এবং এগুলোকে আপনারা যত কম রিকগনাইজ করবেন তত আপনাদেরই ক্ষতি। আমি একটু এই ভিডিওটা খায় নাই তখন জামাই ছিল, এমন কোন ছাত্র আমার মনে পড়ে না, বরং আনন্দের সাথে খাইতার। হুজুর আপিটা নাচতে দিত না। হুজুর যদি মারা গেছে, আল্লাহি আমার নানা মারা যাওয়ার পর আমি ওই পরিমাণ ব্যতীত, ওই পরিমাণ কান্দিনি।
হেফজখানায় আর কওমি মাদ্রাসায় এখানে ছাত্রদেরকে পিটান দেবেই, পিটান হবেই, এটা স্বাভাবিক। এটা জেনে শুনে যদি আপনি মনে হয় আপনার ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, যদি বলেন যে না আমার ছেলেকে ফুলের টেকোয়া পড়বে না, তাহলে আপনি ছেলে মাদ্রাসায় পড়ে না ভাই। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার ছেলে সন্তানকে নিয়ত করে রাখছি মাদ্রাসায় পড়াবো, পিটান দেবে ওটা স্বাভাবিক, মামুলি বিষয়। ছোট একটা স্যাম্পল বুঝি ভাই। আজ থেকে প্রায় এই যে দেখতেছেন আমার হাতটা, 14 বছর আগে ওস্তাদের একটা পিটান পড়ছিল, মোরাইতে যায় এক জায়গায় মানে লেগে গেছে। আমি বাসায় বলিনি, বলার সাহসও হয় নাই ভাই, কারণ ওস্তাদ মাসে সবকের জন্য স্বাভাবিক। এই প্রায় 12-14 বছর পরে আমার ওদিনকে দেখি তো 8টাই জায়গা থেকে আমার টিউমার জায়গা গেছে। পরে বললাম যে না এরকম এরকম, আমার আম্মু আফসোস করে নেই। আমরা যারা কলকাতায় পড়ছি আজ জরবলি সিবিয়ান কালমাই ফিলবুস্তান ভাই, বাগানে পানি দেওয়া, বাচ্চাদেরকে প্রহার করা, বাগানে পানি দেওয়ার মতন। বাগানে পানি দিলে যখন গাছ তরুতে যাওয়া হয়। বুঝতে পেরেছেন? এই যে কিছুক্ষণ আগে যে যে আমি ইসলামপন্থী বন্ধুদের দেখাইলাম, সম্মান জানাইলাম, আর এই মোল্লা দেখেন সে বলতেছে বাচ্চাদের প্রহার করা আর বাগানে পানি দেওয়া সমান। প্রাউড ফিল করতেছে মাদ্রাসার। এই আরো বলেছে, আমি আর না দেখাই, আমি দুঃখিত, এটা আসলে খুবই অশ্লীল, মানে স্পষ্টকাতরও বটে। আমি এই কথাগুলো শুনাইতেছি এখন। সব মানুষ তো সমান না, অনেক নির্বোধ মানুষজন আছে, ভাববে যে আচ্ছা হুজুর যেহেতু বলছে মাশাআল্লাহ। তো এইটা কি আসলে উদ্বেগের, স্বস্তির, নাকি এই এই ব্যবস্থা বন্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন? সেই বিবেচনা আপনার কাছে। অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করে দিই। মায়েদের প্রতি, বাবাদের প্রতি অনুরোধ, আপনি মাদ্রাসায় পড়ান, ইসলামিক শিক্ষা শিক্ষিত করেন, কিন্তু সেই সাথে আপনার সন্তানকে পঙ্গু করে দেবেন না। তাকে কারিগরি শিক্ষা দিন, যেন অন্তত ওকে ভিক্ষা না করে, মোল্লা মুন্সি না হয়ে কিছু একটা করে খেতে পারে। কারণ বেকারত্ব খুব মারাত্মক একটা সমস্যা। অজ্ঞতা মানুষকে ক্রোধ তৈরি করে। সে যখন দেখবে বড় হয়ে যে সে ভালো কিছুই জানে না, তখন সুস্থ স্বাভাবিক মানুষদেরকে সে ঘৃণা করতে শিখবে। এই যে মোল্লারা মাচায় বসে সব স্বাভাবিক বিষয়কে ঘৃণা করে, এর কারণ হচ্ছে তাদের ব্যর্থতা। তারা কিছু হইলেই বলে যে ইসলামের আবিষ্কার, তারা বলে যে স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসং। আপনি মোল্লাদের কথাবার্তা শোনেন নাই? হ্যাঁ, রশ্মিকা মান্দানা, আবার বলে যে এরা যে কথায় কথায় মিথ্যা বলে, কারণ হচ্ছে যে এরা সত্য বলতে জানে না, কারণ দুর্বলতা, ব্যর্থতা ঢাকার জন্য মানুষ মিথ্যা বলে। আপনি আপনার সন্তানকে পঙ্গু করবেন না, আপনি আপনার সন্তানকে গোলামে পরিণত করবেন না। দাসত্ব প্রথা, মানে এই দাস প্রথা অনেক আগে বন্ধ হয়ে গেছে। কেন আপনার সন্তানের মেরুদণ্ড ভেঙে দেবেন? যদি আপনার সন্তানকে জন্ম দেওয়ার কারণ হয় জান্নাতের সিঁড়ি হিসাবে, তাহলে আমার মনে হয় যে আপনার হাসপাতালে গিয়ে এই পিতা বা মাতা হওয়ার যে ইয়ে আছে, এটা করে নেওয়া উচিত। কারণ আপনি সমাজে আবর্জনা ছড়াবেন, আপনি ডিজার্ভ করেন না বাবা মা হওয়া। অনেক অনেক ভালো থাকুন। প্রিয় দর্শক, শেষ করছি। আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটুক, এবং যদি আমার বক্তব্যে কোথাও আপনাদের সমালোচনা থাকে, আপনার নির্দ্বিধায় সমালোচনা করবেন। আমি নিজেও সমৃদ্ধ হতে চাই। বাংলাদেশ এবং ভারতের যারা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে শুভরাত্রি, এবং বিশ্বের অন্যান্য যে সকল জায়গা থেকে দেখছেন তাদের যার যার সময় অনুযায়ী শুভ সময়।